মাখনের মতো এই নরম তুলতুলে পাউরুটি বলুন বা রুটি বলুন, খেতে এতটা দারুণ হয়, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দারুণ মজাদার একটি রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি একটি ডিম, নিয়েছি উষ্ণ গরম দুধ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি, আর দিচ্ছি 1 চামচ ইস্ট। এবার ভালো করে এই মিশ্রণগুলি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এই মিশ্রণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা নরম ডো তৈরি করে নেব। আর এই ডোটা মাখানোর সময় দেখবেন এমন চ্যাটচ্যাটে হয়েই থাকবে, আর ডোটা কিন্তু এভাবেই মাখাতে হবে। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এই তেলটা দিয়ে মাখলে দেখবেন হাতে কিন্তু আর লেগে লেগে যাবে না একদমই। তো এবার সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে একটু সমান করে একটি বাটিতে রেখে দিয়েছি। রেখে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এবার আধ ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরে রেখে দিলে আরও সুন্দর হবে। এবার এই দিকে চাটুতে একটু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর এই ডোটা চাটুর উপর নিয়ে নিয়েছি। নিয়ে হাত দিয়ে এভাবে একটু মেখে লম্বাটে করে নেব। এবার একটি ছুরি দিয়ে কয়েকটা লেচি করে নেব। এই লেচিগুলো হাত দিয়েও কিন্তু করে নেওয়া যাবে। তো দেখুন লেচিগুলো হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি। এবার একটা খুন্তি নিয়েছি। খুন্তি দিয়ে এইভাবে রুটিটার উপরে একটু দাগ কেটে নিচ্ছি। এতে কিন্তু পাউরুটিটা দেখতে খুবই সুন্দর লাগবে। এবার ওপর থেকে একটু দুধ ব্রাশ করে নিয়েছি। এবার ওপরটায় দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, আর মাঝখানটায় একটা কিশমিশ বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু একটা পাউরুটি রেডি হয়ে গেছে। বাকিগুলো ঠিক এভাবে রেডি করে নেব। এইদিকে তেলটা লো টু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার পাউরুটিটা এর মধ্যে দিয়ে দেব। পাউরুটিটা দিয়েই এর ওপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখবেন এইভাবে তেল ছিটিয়ে দিলে পাউরুটিটা ওপর থেকেও খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার পাউরুটিটা উল্টে দিচ্ছি। দেখুন একদিকটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবেই পাউরুটিটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো দেখুন এখানে কিন্তু পাউরুটিটা একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর ফুলেছে। এবার এই রুটিটা তুলে নিচ্ছি। বাকি পাউরুটিগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি, আর ওপর থেকে একটু এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। দেখবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই রুটিগুলো যত ফুলবে ততই কিন্তু ভেতরটা সফট হবে, আর মাখনের মতো নরম তুলতুলে হবে। তো দেখুন এখানে কিন্তু সবগুলো রুটি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে রুটিগুলো। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই রুটিগুলো। একদম তুলোর মতো নরম হয়েছে এই রুটিগুলো। বাড়িতে একবার যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না এতটা টেস্টি হয় আর এতটা মজার হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রুটিগুলো। একদম মাখনের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকের এই মজাদার রুটি বা পাউরুটির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।